মঞ্চ 21 অভিমুখ 26 ঘাসফুলের সবথেকে বড় ইভেন্ট বিধানসভা ভোটের আগে শেষ 21 জুলাই। ইতিমধ্যেই শয়ে শয়ে কর্মীরা এসে উপস্থিত হচ্ছেন ধর্মতলায়। ইতিমধ্যেই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকেরা আসছেন এবং একটাই গন্তব্য ধর্মতলা। সব খবর সবার আগে শুধুমাত্র জি 24 ঘন্টায় পর্দায় পাবেন। সরাসরি ধর্মতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পায়েল। পায়েল, আর এখনই ঘড়ি বলছে 9:30 বাজে। এখনই ভিড় ঠিক করছে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা তারা চলে এসেছেন এবং আমি একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আমার আশপাশের ছবিটা একটু দেখাতে, তাহলেই বোঝা যাবে এই মুহূর্তে ভিড় ঠিক কতটা হয়েছে। একেবারে এই দিকে অর্থাৎ বাঁ দিক থেকে রয়েছেন কোচবিহার থেকে যারা এসেছেন তারা। আমি একবার চেষ্টা করবো। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তুলে ধরেছেন তিনি, কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে এবং সেই সরকারি প্রকল্পগুলি এখানে এইভাবে সাজিয়ে নিয়ে এসেছেন তিনি। এবার কোচবিহার থেকে এসেছেন আপনারা কোচবিহার থেকে এসেছেন, কোচবিহার থেকে এসেছেন এবং দুদিন আগে থেকেই কোচবিহার জেলা মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি থেকে এসেছি আমরা। আচ্ছা, আজকে আপনারা তো দুদিন আগে থেকে আসতে শুরু করে দিয়েছেন। একটু মহিলা মুখের সাথে কথা বলি। আজকে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আগামীর বিধানসভা নির্বাচনে দিশাই শুনতে চাইছেন। মমতা ব্যানার্জি আগামী 2026-এ যে বিধানসভা নির্বাচন আছে, বিপুল সংখ্যক যত আসন আছে সেই আসনে বিপুল সংখ্যক জয়ী হয়ে দিদি আবার পুনরায় মুখ্যমন্ত্রী পদে আসন নেবে। একেবারে। আর আমি তো আপনার কাছে আসি, এই যে উন্নয়নের প্রকল্পগুলোকে সাজিয়ে নিয়ে এসেছেন, এটাই চমক। এইটা শুধু চমক নয়, আমরা মাঝে মাঝে উন্নয়নের কথাগুলো ভুলে যাই। তাই আমাদেরকে মাঝে মাঝে এইরকম শ্বাস সেজে আবারও আমাদেরই সমর্থক মানুষ তাদেরকে বোঝাতে হয় যে দিদি আমাদের জন্য কি করেনি, কত ধরনের। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে সেই উন্নয়নগুলোকে আরো একবার বুঝিয়ে দেওয়ার জন্য এখানেও আমি দেখছি আপনি সুন্দর একটা টুপি পরে এসেছেন এবং তার মাথার উপরে রয়েছে মমতা দলীয় নেত্রীর ছবি রয়েছে। মমতা ব্যানার্জি আমাদের দলের নেত্রী না, উনি আমার জনদরদী নেত্রী। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কুচবিহার দিনহাটা থেকে। আচ্ছা, বিজেপির যে সাম্প্রদায়িকতা রাজনীতি শুরু করেছে, প্রথমে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, তারপর জাতপাতের রাজনীতি এবং শেষে যে ভাষার রাজনীতি করছে, বাংলার মানুষ তা মেনে নেবে না। আজকে একেবারে এই সব ইস্যুগুলোকে সামনে নিয়ে আজকে সভানেত্রী ঠিক কি বলেন তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন এই মুহূর্তে যারা এখানে এসেছেন তারা। আমি আরো একবার এখন এই মুহূর্তে সভা মঞ্চে এই ধর্মতলায় সার্বিক ছবিটা ঠিক কি আমি একবার আমার চিত্র সাংবাদিককে বলবো পুরো ছবিটা ঘুরিয়ে দেখানোর জন্য, কারণ বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গ হোক দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং একই সঙ্গে স্লোগান চলছে যার একটাই উদ্দেশ্য আগামী বিধানসভা নির্বাচনে সভানেত্রী দলীয় সুপ্রিমো ঠিক কি বলেন আপনারা আজকে 21শে জুলাই এবং সামনে আর 8 মাস বাকি, তারপরে বিধানসভা নির্বাচন, একেবারে উজ্জীবিত দলীয় নেত্রী কি বলেন তা শোনার জন্য আমরা কুচবিহার ডিস্ট্রিক্ট মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি থেকে এসেছি। দিদি হচ্ছে আমাদের জননেত্রী, উনি হচ্ছেন আমাদের মা। উনি আমাদের মা বাচ্চাদেরকে কি বার্তা দেবে এবং যুবরাজ অভিষেক ব্যানার্জি আমাদের কি বার্তা দেবে 26 ইলেকশনে। দিদির যে উন্নয়নমূলক প্রকল্প সেগুলো বাস্তবায়ন যে হয়েছে তার উনি যে মেসেজটা দিবে আমাদেরকে। অর্থাৎ সামনে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো কি বার্তা দেন মুখিয়ে রয়েছেন। আমি আসবো, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। আমি শুরুতেই রক্তিমার কাছে চলে যাবো। রক্তিমা, তুমি এখন যেখানে রয়েছো সেখানকার আবহাওয়া বুঝবো। রক্তিমার কাছে যাবো। রক্তিমা, একেবারে এই মুহূর্তে যে জমায়েতটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে এই জমায়েতটা কিন্তু হয়েছে এবং এই মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। এবং তোমাকে জানিয়ে রাখি দেবাশিস কুমারের নেতৃত্বে এই মিছিল যাবে। তুমি জানো যে দেবাশিস কুমার এখানকার যেহেতু বিধায়ক, সেই জন্য তাকে এই দায়িত্ব দেওয়া রয়েছে এই মিছিল নিয়ে যাওয়ার জন্য। এবং এই বিশাল মিছিল তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে লোকজন জড়ো হতে শুরু করেছেন। তারা কিন্তু মিছিলের উদ্দেশ্যে যাওয়ার জন্য ইতিমধ্যে তৈরি হয়ে রয়েছে। যারা এখানে রয়েছে
আপনাদের সঙ্গে কথা বলবো, কতটা মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য আপনারা এখন অব্দি দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে আগ্রহী হয়ে দাঁড়িয়ে রয়েছে, কি বার্তা শুনতে চাইছেন? আমরা শুনতে চাই যে আমরা যারা সরকারি কর্মচারী আছে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে, মুখ্যমন্ত্রীর উন্নয়নের সাথে আছি এবং আমরা যে মুখ্যমন্ত্রীর মুখ হয়ে আমরা মানুষের পরিষেবা দিতে চাই, আর মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই। আমি আরেকটা বিষয় দাদা একটু জানতে চাই, আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে রাজ্য সরকারি কর্মচারীরা বিভিন্ন অবস্থান বিক্ষোভ করছেন, আজকে আপনারা সেই জায়গায় মিছিল করে একেবারে তৃণমূলের সাথে রয়েছেন বলে জানাচ্ছেন। একদম ঠিক তাই। কেন্দ্র সরকার যে বঞ্চনা আমাদের মধ্যে দিয়ে আসছে, অর্থনৈতিক যে প্রতিবন্ধকতা আমাদের মধ্যে এখনো পর্যন্ত আছে, সেটা অবস্থা কাটিয়েও মানুষের মুখ্যমন্ত্রী আমাদের সরকারি কর্মচারীদের অনেকটাই আমাদের সাহায্য করছেন এবং আমাদের সবথেকে বড় কথা যেটা স্বাস্থ্য পরিষেবা, উনি খুবই আমাদের হেল্প করেন। আমরা আশাবাদী অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে উনি আমাদের সমস্যা আরও মেটাবেন। সুতরাং বুঝতেই পারছো পায়েল, আমরা কিন্তু প্রথম থেকে দেখছিলাম গত কয়েক মাস ধরে যে একটা রাজ্য সরকার বিরোধী নানান ধরনের আন্দোলন চলছিল, সেই জায়গা থেকে কিন্তু আজকের দিনটা একেবারে স্পষ্ট। প্রতিমা, আমি আবারও তোমার কাছে আসবো, তবে এখন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ঠিক ধর্মতলা সভামঞ্চ থেকে আরেক প্রান্ত থেকে আমাদের আরেক প্রতিনিধি শ্রেয়সী রয়েছে। শ্রেয়সী, তুমি ধর্মতলা সভামঞ্চের একেবারে সামনে রয়েছো, মূল মঞ্চের সামনে, সেইখানকার ছবিটা জানবো তোমার কাছ থেকে। একেবারে দেখো, এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি পেছনে দেখতে পাচ্ছ যে মঞ্চ, সেই অনুযায়ী 12টার সময় কিন্তু সভা শুরু হওয়ার কথা, ফলে এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজে 9:30, ফলে এখন আরো প্রায় 2.5 ঘন্টা বাকি আছে, কিন্তু তার আগেই তোমাকে মূল মঞ্চের সামনে থেকে দেখাবো একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। অর্থাৎ তৃণমূল নেতৃত্ব তারা যেটা মনে করছিলেন যে 26-এর আগের এই শেষ 21-এ থেকে প্রচুর মানুষের জমায়েত হবে, তার চিত্র কিন্তু এই মুহূর্তে স্পষ্ট, যেখানে দেখা যাচ্ছে যে একেবারে এইখান থেকে আমার চোখ যতদূর যাচ্ছে সমস্ত জায়গা দেখা যাচ্ছে পুরোপুরি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। প্রচুর মানুষ, হাতে তাদের ছাতা রয়েছে, অর্থাৎ বৃষ্টি এলেও তারা কখনোই সভাস্থল ছাড়বেন না, সেটারও কিন্তু ইঙ্গিত। তারা এই মুহূর্তে বৃষ্টি রোদ যাই হোক না কেন সভাস্থল তারা ছেড়ে কোথাও যাবেন না, কারণ তো সেই ইঙ্গিতে কিন্তু স্পষ্ট তাদের হাতের ছাতা থেকে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে হচ্ছে কখন সেক্ষেত্রে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তারা বক্তব্য শুনবেন, বার্তা শুনবেন, এবং অবশ্যই তৃণমূলের সর্বভারত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা তারা শুনবেন। এক্ষেত্রে স্পষ্টত যে পরিস্থিতি গত কয়েক মাস ধরে হয়ে আছে, যে বিষয়টা নিয়ে তৃণমূল কংগ্রেস গত কয়েক মাস ধরে লাগাতার সরব, সেটা হচ্ছে বাংলা এবং বাঙালিকে হেনস্থা। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের সভার মূল সুর যে সেই দিকেই বাধা থাকবে সেটা খুব স্পষ্ট। তার কারণ এই যে শহীদ দিবস, সেই শহীদের যে যেদিন আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মূল ইস্যু ছিল হচ্ছে ভোটার কার্ড, অর্থাৎ ভোটার কার্ড সকলকে থাকতে হবে, বৈধ পরিচয়পত্র সকলকে থাকতে হবে, ভোটার কার্ড সকলে সুনিশ্চিত করতে হবে। ভোটার কার্ড সুনিশ্চিতের দাবিতেই কিন্তু সেদিনে সেই আন্দোলন হয়েছিল, এবং তার জন্য আজকেও যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বক্তব্য। আর আজকে একেবারে সেই ভোটাধিকার এবং নাগরিকত্বের বিষয়গুলোই কি মঞ্চে নিয়ে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নজর থাকছে, সঙ্গে থাকো। আর এই মুহূর্তে একেবারে শ্যামবাজারের সামনে থেকে আমাদের আরেক প্রতিনিধি রয়েছে সৌমেন। শ্যামবাজার, সেখান থেকেও ঠিক করছে মিছিল, তাদের গতিমুখ এই ধর্মতলা। সৌমেন, দেখো একদমই তাই। 2026-এর ভোটের আগে 21শে জুলাই, লাস্ট 21শে জুলাই, এবং তার আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমরা যেমন সকালবেলা থেকে দেখাচ্ছি, বিভিন্ন জেলা থেকে কিন্তু বাসে করে, ছোট গাড়ি করে তৃণমূল সমর্থক যারা রয়েছে তারা কিন্তু ধর্মতলার দিকে কিন্তু রওনা দিয়েছেন। এবং যে ছবি দেখাবো যে বাস ভর্তি করে সমর্থক তারা কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে, যেমনটা দেখা যাচ্ছে যে দুর্গাপুর, আসানসোল থেকে ধরে বিভিন্ন জেলাগুলো থেকে কিন্তু আমরা দেখছি যে সেই বাস কিন্তু ধর্মতলার দিকে যাচ্ছে। এবং শ্যামবাজারের মুখটাতে এমন
দেখা যাচ্ছে যে প্রচুর সংখ্যক পুলিশ তারা রয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে সেই দিকটা যেমন তারা নজর দিচ্ছে, এবং তার পাশাপাশি সাধারণ মানুষ যারা পথে বেরিয়েছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টিও যেমন তারা দেখছেন। এবং একেবারে বলে রাখা দরকার যে হাইকোর্টের বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে, সেই বিষয়গুলো যেন ঠিকভাবে মেনে চলে সেই বিষয়গুলোও কিন্তু দেখছে। এবং আমি তোমাকে ছবি দেখাতে বলবো মিন্টুদাকে, যে পরপর সারি সারি বাস, ছোট গাড়ি যে দেখা যাচ্ছে সবকটি কিন্তু মুখ ধর্মতলার দিকে, এবং মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রীর যে কী বার্তা দেয় আজকে সেই মঞ্চে থেকেই, এবং তার জন্যই কিন্তু শোনার জন্যই সেই বার্তা শোনার জন্যই কিন্তু সাধারণ মানুষ থেকে ধরে যারা সমর্থক রয়েছে তারা কিন্তু সকলেই যাচ্ছে। এবং দেখাবো যে প্রচুর সংখ্যক সমর্থক যারা শ্যামবাজার থেকে ধর্মতলার দিকে রওনা দিয়েছে সেই ছবিগুলোই উঠে আসছে। সৌমেন ধন্যবাদ, রক্তিমা ধন্যবাদ, শ্রেয়সী ধন্যবাদ। জি24 ঘন্টায় একেবারে কালারফুল ছবি সকাল থেকেই আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আর এখন আবারও বলি, আমি রয়েছি ধর্মতলায় সেই সভা মঞ্চের ঠিক সামনে থেকে, এবং আমার সামনে রয়েছেন একেবারে কোচবিহার, দিনহাটা এবং জেলার বিভিন্ন জেলা থেকে আসা কর্মী সমর্থকরা, তারা উজ্জীবিত। আমি একটু ছবিটা দেখাবো, একেবারে সেজে গুজে দলীয় পতাকায় একেবারে নিজেকে সাজিয়ে এনেছেন। কোথা থেকে এসেছেন? কোচবিহার থেকে। আচ্ছা, একেবারে দলীয় পতাকা জামা করে নিয়েছেন, এই মুহূর্তে কতটা উজ্জীবিত আপনারা? ভালো। অর্থাৎ এইভাবে কিন্তু একের পর এক, আমি একবার এই ছবিটা দেখাবো, একটু দেখাবো টি শার্টের ছবিটা দেখাবো। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো এবং দলীয় নেতৃত্বের ছবি এইভাবেই কিন্তু একেবারে হৃদয় মাঝে রেখেছেন কর্মী সমর্থকরা। এই ছবিগুলোই আজ সকাল থেকেই দেখা যাচ্ছে এই ধর্মতলার সভা মঞ্চে। বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা এসেছেন এবং তারা উজ্জীবিত, তারা এখন অপেক্ষা করছেন সভানেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। কারণ সামনেই বিধানসভা, 26-এর বিধানসভা, এবং তার আগে কার্যত সব থেকে বড় কর্মসূচি 21-এর সমাবেশ। এখান থেকে কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই শোনার জন্য এই মুহূর্তে উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি পশ্চিম বর্ধমানের বারাবানি ব্লক থেকে। আর এই যে টি শার্টে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা কি একেবারে চিন্তা ভাবনা করেই টি শার্টে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেখেছেন আপনারা? আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে খুব নিজের হৃদয় থেকে বেশি ভালোবাসি। আমরা প্রতি বছর আসি এবং আমরা এবছর একটা নতুন কিছু চেষ্টা করেছি যা আরও ভালো করা যায়। মমতা ব্যানার্জিকে আমরা যতটা ভালোবাসি তার চেয়ে আরও যতটা বেশি করা যায় হৃদয় থেকে আমরা ভালোবাসি। আমরা হচ্ছি বারাবানি ডিজিটাল টিম সবাই। হৃদয় মাঝে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বার্তাই যেন সুপ্রিমোকে দিতে চাইছেন তারা, এবং তার জন্যই এইভাবে নিজেদেরকে সাজিয়ে এনেছেন। আর একেবারে আমি সভা মঞ্চে প্রবেশের মুখে রয়েছি, আর এখান থেকে সোজা চলে গেলে হচ্ছে মূল মঞ্চ, যেখান থেকে আমাদের আরো প্রতিনিধিরা রয়েছেন। একেবারে ধর্মতলায় 21-এর সভা মঞ্চে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আমাদের রিপোর্টাররা, এবং তার সঙ্গে সকাল থেকে সেই কালারফুল ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং বিভিন্ন প্রান্ত থেকে, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত, দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দুদিন আগে থেকে, শনিবার থেকে কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন। সেই ছবিগুলো রাখছি আপনাদের সামনে, কি বলছেন তারা শুনবো। দিদিকে ভালোবাসি, দিদিকে দেখার জন্য আমরা এসেছি। আজকে সামনে তো বিধানসভা নির্বাচন আছে, মুখ্যমন্ত্রী থেকে কি শুনতে চান, যে কি প্রত্যাশা রয়েছে? আমরা সামনে 26-এ নির্বাচনে দিদি যে বার্তা দেবে সেই বার্তা অনুযায়ী সেই কর্মসূচি আমরা পালন করব, যাতে আমরা 26-এ নির্বাচন বিপুল ভোটে জয়লাভ করতে পারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।